জন্য আহ্বান জানাই। শ্রদ্ধেয় আশিস ভট্টাচার্য দাদা, আপনি কি কোনো আইডিতে যুক্ত হয়েছেন? দাদা জয়গুরু, বুঝতে পারছি না আমি। জয়গুরু আশিস দা। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাবাড়ি কর্মীগণ, ভক্তিমতীর মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা, প্রত্যেকের অন্তরে প্রেম, ভক্তি, ভালোবাসা ভাবে বিভোর হয়ে জীবনকে উপভোগ করুন পরম পিতাকে নিয়ে। আমি প্রিয় পরমের কাছে এই প্রার্থনা করি। আপনারা ভক্ত মানুষ এই নাম ধ্যানের লিঙ্কে প্রতিনিয়ত থেকে ঈশ্বরের পরশ, ঈশ্বরের দয়া, তার ভালোবাসার ছোঁয়াকে অনুভব করছেন এবং উপভোগ করছেন। আমাদের প্রাণের যে একান্ত আকাঙ্ক্ষা, আমাদের অস্তিত্বের যে একান্ত আকাঙ্ক্ষা, আমার সত্তার যে চাহিদা, সে হচ্ছে আমরা সাত্ত্বিক আনন্দ উপভোগ করতে চাই। এই সৃষ্টির পেছনেই সৃষ্টিকর্তার মূল ইচ্ছাই ছিল এক থেকে তিনি বহু হয়ে বহু রকমে এই উপভোগ করা, এবং তার মধ্যে কিছু শরীরবৃত্তীয় উপভোগ আছে, আবার কিছু সাত্ত্বিক শুদ্ধ প্রেমের উপভোগ আছে। সে প্রেম কিন্তু নিষ্কাম, নিঃস্বার্থ এবং শুদ্ধ, বুদ্ধ, পবিত্র। সে পবিত্র ভাবে আমরা যতক্ষণ না পৌঁছতে পারি ওই ঈশ্বরের প্রতি যে প্রীতি ভাব, ওই ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, এই যে তৃপ্তি অনুভব করা, তার জন্য কিন্তু আমাদের যে অভ্যস্ত সংস্কার, যে সংস্কার নিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে হাঁটাচলা করি, এই অভ্যস্ত সংস্কারের মধ্যে নানা রকমের আসক্তি, ভ্রান্তি, অভিভূতি, এই যে প্রবৃত্তির আমরা ঘুরে থাকি, এই বৃত্তিমুখী জীবনের থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু এই সদ্গুরুর নাম মন্থনের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের পরশকে অনুভব করতে পারি। ঈশ্বর আছেন বলেই আমার এই শরীর পিঞ্জরে সত্তারূপে ঈশ্বর আছেন বলেই কিন্তু আমাদের এই চেতনা আছে। আর এই চেতনার মধ্যে যখন একটা অশুদ্ধ ভাবের ছায়া পড়ে, এই অশুদ্ধ ভাবের ছায়া থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা এই সদ্গুরুর নাম মন্থন করি। আমরা প্রার্থনায় বলি না, ও হি নাম ও নিজ নাম হয়। আমাদের এই শরীরটার আমাদের পিতামাতা দেওয়া যে নাম, কিন্তু এই শরীরের ভিতরে যে প্রাণ রূপে, অস্তিত্ব রূপে যে চেতন প্রবাহটা প্রবাহিত হচ্ছে বলেই আমরা নিজেকে জীবিত বলি এবং জীবনটাকে উপভোগ করি। এই প্রাণ প্রবাহের জাগরণের নামই হচ্ছে কিন্তু এই সদ্গুরুর সৎনাম। এই নাম মন্থনের মধ্যে দিয়ে আমাদের অন্তরাত্মার মধ্যে গ্রথিত যে ঈশ্বর এই প্রবৃত্তির আবরণে আবরিত হয়ে আছে, তা কিন্তু আমরা এই আবরণ মুক্ত হয়ে ঈশ্বরের পরশকে অনুভব করতে পারি। তখনই আমরা, ঠাকুর যে বলেছেন আমরা পরম পিতার সন্তান, শক্তির তনয়, অমৃতের পুত্র, এই অনুভূতি, এই উপভোগ কিন্তু আমরা করতে পারি। তার জন্য যে মানসিক শুদ্ধতা দরকার, পবিত্রতা দরকার, এই মানসিক শুদ্ধতার, পবিত্রতার সৃষ্টি হয় কিন্তু ওই নাম সাত্ত্বিকভাবে শুদ্ধভাবে পড়ার মধ্যে দিয়েই। আমাদের সত্তা শুদ্ধ হয়, ভাব শুদ্ধ হয়। তাই ঠাকুর বলছেন না, ভাব যত উচ্চ জীবন তত উচ্চ। আমরা আমাদের বিবেক এবং মন দুটোকে আমরা গুলিয়ে ফেলি। এই যে প্রবৃত্তির অভিভূতিতে অভিভূত থাকলে পরে মানুষ কিন্তু বুঝতে পারে না কোনটা তার বিবেকের কথা আর কোনটা তার মনের কথা। মন কিন্তু একটা
আসক্ত হয়ে থাকার ভাব করে। কিন্তু বিবেক সে কিন্তু সত্তাকে পুষ্ট করে। সত্তার যে চাহিদা, সেই চাহিদাই কিন্তু বিবেকের চাহিদা। তাই ঠাকুর বললেন মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো। এই যে মন আর বিবেকের ফারাক, এটাও কিন্তু প্রবৃত্তির অভিভূত হওয়া মানুষ কিন্তু অনুভব করতে পারে না। তাই ধর্মটা অনুভূতির উপর। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুনের নানা রকমের যে যুক্তি, সেই যুক্তি কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তিরই যুক্তিগুলো আসে আমাদের মন থেকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন তুমি যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তার নানা রকমের যুক্তি, আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি সব মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তুমি আমার কথা স্মরণ করো, তুমি আমাকে সমর্পিত হও, আমি তোমাকে দিব্য জ্ঞান দেব। তাই আমাদের মনের যে আবরণের দ্বারা আবরিত হয়ে এই মনের যে যুক্তিগুলো আসে, এই যুক্তির একমাত্র নিরসন হয় ওই সদ্গুরুর প্রতি নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়েই। তখন আমরা সেই দিব্য অনুভূতি লাভ করি। আর ঈশ্বর যে আমাদের এই দেহের মধ্যেই আছেন, প্রাণ রূপে অস্তিত্ব রূপে আছেন, এই অনুভূতি কিন্তু আমরা লাভ করতে পারি। তখন আমরা সন্দেহ মুক্ত হই, অবিশ্বাস মুক্ত হই। ঠাকুর বলছেন যদি কখনো তুমি তোমার প্রেমাস্পদে সর্বস্ব বিকাইয়া নিমজ্জিত হয়ে থাকো, ভাসিয়া উঠিবার জো দেখো, তৎক্ষণাৎ বিগত প্রাণ হও, দেখিবে প্রেমাস্পদ কত সুন্দর। আমাদের বৃত্তির মুখী যে জীবন যাপন, নানা রকমের চাহিদা, নানা রকমের আকাঙ্ক্ষায় আমরা লালায়িত হয়ে এই আসক্ত হয়ে থাকি। এই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্যই প্রতিদিন প্রতি মুহূর্তে এই সাধুসঙ্গ, সৎসঙ্গ এবং ইষ্টের এই মহামন্ত্র নাম জপের মধ্যে দিয়েই আমরা বৃত্তিমুখী আসক্তি থেকে মুক্ত হই। তাই তো ঠাকুর বললেন বৃত্তির টান হলে তুই দেখবি ভগবান। এই ভগবান কিন্তু এমনি এমনি দেখা যায় না। এই অভ্যস্ত সংস্কার থেকে ভেদ করে এই পরম পুরুষের সংস্কারে সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ঈশ্বরকে অনুভব করতে পারবো না। যদিও আমরা এই প্রবৃত্তির অভিমুখী মানুষ, নানা রকমের আশা আকাঙ্ক্ষায় বশত ভাব নিয়ে ঈশ্বরকে উপাসনা করি। তাই ঠাকুর প্রথমেই বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না। এই আত্মপীড়িত মানুষ নানা রকমের মোহগ্রস্ত ভাব নিয়ে ঈশ্বরকে কিন্তু উপাসনা করে। আর ভক্ত যিনি, সে কিন্তু একমাত্র ঈশ্বরকেই ভালোবেসে তার জীবনে সে তৃপ্তি লাভ করে। এটা কিন্তু একটা জন্মগত সৌভাগ্য লাগে, সেই ধরনের পিতামাতার আশীর্বাদ লাগে, আর সাধু প্রচেষ্টা লাগে, আর এই সৎসঙ্গে থাকার মধ্যে দিয়ে আমাদের জীবনের যে উত্তরণ ঘটে, এটাকেই বলে আত্ম উন্নয়ন। এ পথে চাই গভীর নিষ্ঠা, গভীর শুদ্ধ ভালোবাসা। এই ভালোবাসায় তা ঠাকুর বললেন না ফাঁকি দিলেই পেতে হবে। তাই আমাদের মনের মধ্যে যে কত রকমের চাতুরি থাকে, তা আমরা যত তার প্রতি অগ্রসর হতে থাকবো, তত ঠাকুর বললেন না বেমালুম লাগবে। নিজেকে নিজে তখন একটা আবিষ্কার হয়, নিজের মধ্যে নিজের একটা নূতন দিগন্ত খুলে যায়। এটাই কিন্তু সাধনার পথে অগ্রসর হওয়ার প্রথম সোপান। আর তাই ঠাকুর বললেন আদর্শের দীক্ষানে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তখন আমাদের চাউনি চলন চরিত্রের একটা নিয়ন্ত্রণ আসে। আর এই নিয়ন্ত্রণ যত সঠিক হয়, তত আমাদের ধার্মিক ভাব, এই মানুষকে বহন করবার, সহন করবার, মানুষকে পালন করবার, পোষণ করবার সেই ভাব সৃষ্টি হয়। তখন আর কাউকে পর বলে মনে হয় না। তখন আমাদের এই শব্দকে বলা হয় ব্রহ্ম।
ব্রহ্ম মানে বিস্তার, বৃহৎ ভাবে ভাবা। এই বৃহতের সর্বভূতে যে তিনি আছেন, আমরা প্রার্থনায় বলি মদ আত্মার সর্বভূত আত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আমার এই অস্তিত্বটা কোথা থেকে এসছে? সেই পরম মহা অস্তিত্বের থেকেই। আমি যে তারই একটা ক্ষুদ্রতম অংশ, এই অনুভব যখন আমার হয়, তখন কিন্তু আমাদের পর বলে কেউ থাকে না। তাই সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। ধর্মটা বাস্তবভাবে অনুভূতি সম্পন্ন হওয়া, শুদ্ধ হওয়ার মধ্যে দিয়ে যদি সত্যিকারের অনুভূতি না আমরা লাভ করতে পারি, তাই ধর্ম সম্বন্ধে একটা কিম্ভূত কিমাকার ভাব। ঠাকুর বলছে পাতি পাতি করে খোঁজো, সত্যিই তুমি কি চাইছো, তোমার চাওয়াটা যেমনতর হবে, তোমার প্রাপ্তিটাও কিন্তু তেমনতর হবে। তাই ঠাকুর বলছেন না যে তুমি তোমার এই জন্য দায়ী, তুমি তোমার নিজ পরিবারের, দশের, দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তুমিই দায়ী। এই দায়টা কিন্তু আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমি মোহমুক্ত হব। তাই আমাদের প্রত্যেকেরই সাধনার বিষয়ে, তপস্যার বিষয়ে আমাদের মধ্যে যে ভ্রান্তি কাজ করে, মোহ কাজ করে, সেই মোহমুক্ত না হলে কিন্তু ঈশ্বরের শুদ্ধ ভাবে তাকে অনুভব করা যায় না। তাই প্রতিনিয়ত নিষ্কাম নিঃস্বার্থ ভাবে, শুদ্ধ ভাবে সাধন তপস্যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দয়াকে অনুভব করতে পারবো। আর এই দয়া আমাদের সত্তার একান্ত আকাঙ্ক্ষা। আদর্শের দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি, আবার ওই ধীতি আনে পরিধান, আনে কৈবল্য, আনে সমাধি, মহাচেতনের সম্মুত্থান। এই সবটাই কিন্তু আমার ভাবের উত্তরণ, আমার চেতনার উত্তরণ। এই চেতনার উত্তরণ যদি না হয়, শরীর মন যদি শুদ্ধ না হয়, তোমার মন যত নির্মল হবে, এই জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। আর এই জগৎ তোমার সর্বভূতে এই ঈশ্বর অনুভূতি, আর এটাকেই বলে ভক্তির পরাকাষ্ঠা। যার ভক্তি যত শুদ্ধ, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ, আর এই সর্বভূতে আত্মবোধ অহিংসা, এই অহিংসা হতে প্রেম। এই যে প্রেমের কথা আমরা বলি, এই প্রেম কিন্তু দুর্লভ। এখানে শুদ্ধ আত্মা, শুদ্ধ ভাব না হলে কিন্তু সেই প্রেমের পরশ আমরা লাভ করতে পারবো না। তাই আমরা এই সদ্গুরুর নাম মন্থন সাধু সঙ্গের মধ্যে দিয়ে তার দয়া, শুধু তোমার বাণী নয় তো হে প্রভু, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে তোমার পরশখানি দিও। তার পরশ উপভোগ করার জন্যই আমাদের এই মানব জন্মের মনুষ্য শরীরের একান্ত আকাঙ্ক্ষা, মহাচেতনের সম্মুত্থান, তৃষ্ণার একান্ত নির্বাণ। যা হোক, আমি জানি না তাৎক্ষণিক ভাবে যে ভাবটা মনের মধ্যে উড়ে আসলো, সেইটুকুই বলার চেষ্টা করলাম। তার মধ্যে কতটুকু গভীরতা আছে, কতটুকু আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে, কতটুকু আপনাদের মধ্যে ঈশ্বরের ঈশ্বরের ভাবে ভাবিত হয়েছে, আমি জানি না। যদি কিছু ভুল বলে থাকি, আপনাদের ভাবের ঊর্ধ্ব সীমায় যদি না পৌঁছে দিয়ে কোথাও নিম্নগামী হয়, সেটা দায় কিন্তু আমার। আপনারা সবাই প্রাণ করে ঠাকুরকে ভালোবাসেন, নিঃসংকোচে, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুক্ত হয়ে নিষ্কাম নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে নিয়ে চলেন। একদিন দেখবেন এই জীবনের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে, জীবনে আর কোনো চাহিদা নেই। তাই তো ঠাকুর বললেন, জগতের সমস্ত মানুষের, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত সমস্যার চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তাই ভগবানকে কিন্তু দেখার জন্য, অনুভব করার জন্য আমার শরীর মন ভাব যত উচ্চ হবে, জীবন তত উচ্চ হবে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। তাৎক্ষণিক কথা, কিন্তু অল্প কথা, কিন্তু তার বিস্তার অনেক দূর। যে আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্যই তো ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর প্রাপ্তি কি করে হবে?
তার পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বললেন যে আমাদের বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠার জন্যই তাকে ধরতে হবে। আমাদের ভাব যত উচ্চ, মন তত উচ্চ। আর মনের অনুসরণ না, আমাদের বিবেকের অনুসরণ করতে হয়। আমাদের শুদ্ধ হতে হবে, চাওয়া অনুযায়ী আমাদের প্রাপ্তি হবে। নিষ্কাম নিঃস্বার্থভাবে সাধনের ভজনের মধ্য দিয়েই ঈশ্বর লাভ হবে। আর মন নির্মল হলে জগৎ নির্মল হবে। তখনই আমাদের সাধনায় আমরা উচ্চ মার্গে উঠতে পারবো এবং তখন আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। অসাধারণ আলোচনা দাদা। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি যে তাৎক্ষণিকভাবে আলোচনা করলেন, এটাই হচ্ছে ইষ্টকর্ম। যে তার কথা, তার প্রতি সবসময় এই ভাবটা না থাকলে বলা যায় না। কাউকে বলতে হলে তো দেখি যে তৈরি নয়, এ নয়, তাহলে আপনি এত ভাবের উচ্চের কথা বলতে পারলেন। আমরা ধন্য দাদা। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর এরকম মাঝে মাঝে যোগান দিয়ে, আপনার উপস্থিতি দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। জয় গুরু।